আজকে আমরা কথা বলতে যাচ্ছি পোকো ফোনকে নিয়ে। সেটার মডেল হচ্ছে 2020 সালে রিলিজ হওয়া পোকো M2। তো আজকে আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। আমি আছি আপনাদের সাথে এইচবি গ্যাজেট থেকে। আপনাদেরকে আজকে দেখাতে চলেছি পোকো M2 এখন 2025-এ এসে কেমন সার্ভিস দিবে। 15 সেপ্টেম্বর 2020-এ লঞ্চ হয় ফোনটি, এখন 2025-এ এসে কিরকম সার্ভিস দিচ্ছে আজকে সেটাই আমরা জানার চেষ্টা করব। এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক কম বাজেটের ভিতরে। আপনি যদি চান যে আমার একটা কম বাজেটের ভিতরে ভালো একটা ফোন লাগবে, তাহলে হতে পারে আপনার জন্য পোকো M2। আমরা যদি এখন খেয়াল করে দেখি, যদি আমরা লক স্ক্রিনে চলে যাই, লক স্ক্রিনে যাওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এটা কত রকমের সিকিউরিটি দিতে পারে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ফিঙ্গারপ্রিন্ট আর ফেস লক আছে, আর স্ক্রিন লক তো এটা সব ফোনেই থাকে, আপনারা ভালো করেই জানেন। আমরা যদি নিচের সেকশনে ক্লিক করে দেয়, এখন আমরা যদি নিচের সেকশনে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পারবো একটি লাউড স্পিকার অ্যান্ড টাইপ সি পোর্ট আর মাইক্রোফোন। আর যদি আমরা উপরের দিকে দেখতে চাই, তাহলে পাবো আমরা নয়েসের জন্য যে সেন্সরটি থাকে সেটি। পিছন দিকে দেখতে গেলে আমরা হচ্ছে তিনটি ট্রিপল ক্যামেরা সহ একটি ডিসপ্লে পাচ্ছি। আর আমাদের পিছে লেখাই আছে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। ক্যামেরার সাথেই আমরা নিচে দেখতে পারলাম এটা ফিঙ্গারপ্রিন্ট, যেটা অনেক ফাস্টলি কাজ করে। তো এই ছিল পোকো M2 রিভিউ। আপনারা চাইলে নিতে পারেন, যারা নর্মালি ইউজ করতে চান তাদের জন্য এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা 7-8 হাজার টাকায় পেয়ে যাবেন। এটার অরিজিনাল মার্কেট প্রাইস হচ্ছে 16,000। এটা আপনারা চাইলেও আপনারা হচ্ছে 16,000 টাকা দিয়ে হোক, বা এটা এক সময় এটার দাম ছিল 19,000 টাকা প্লাস, আপনারা চাইলেও এটা এখন আর নতুন কিনতে পারবেন না, কারণ এটা 15 সেপ্টেম্বর 2020 সালের একটি ফোন। এখানে আমি অনেক মার্কেটে ঘুরে ঘুরে দেখেছি এই ফোনটা অনেক সেকেন্ড হ্যান্ড শোরুমে বিক্রি করতেছিল। তার জন্য আমি একজনকে দাম জিজ্ঞেস করেছিলাম যে এই ফোনটার প্রাইস কত। তিনি বলেছিল আমাকে 8,000 টাকা রাখা যাবে। সেই ফোনটি একদম ফ্রেশ ছিল, অনেক অল্প ইউজ করা হয়েছিল। তো আপনারা চাইলে নিতেই পারেন এত কম টাকার ভিতরে। উনি হয়তো 8,000 টাকা বলছে, 7,000 টাকা হলে দিয়ে দিতে পারতো। 7,000 টাকার ভিতরে আমার মনে হয় এটা সব থেকে বেস্ট ফোন, আপনারা চাইলে নিতে পারেন। 7,000 টাকা অনুযায়ী এটা ভালো ফোন মনে হয়, কারণ